হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এ মার্জিন কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করা যাক। এখানে আমার একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল আছে, সেখানে আমি কি করছি, একটা বক্স লিস্ট নামে একটা ডিভ নিছি। সেই ডিভের মধ্যে বক্স সিঙ্গেল নামে একটা ডিভ নিছি। তার মধ্যে কি নিছি, H1 নিছি, তার মধ্যে একটা ডেমো টেক্সট নিছি পি দিয়ে। সবগুলোর মধ্যে সেম অবস্থা। আর সিএসএস যে করছি কি, এখানে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিছি, আর হচ্ছে বক্স সিঙ্গেল যেটা আমার, এই যে বক্স সিঙ্গেল যেটা, সেই বক্স সিঙ্গেলে কি করছি, একটা হোয়াইট দিছি, একটা হাইট দিছি, আর বর্ডার দিছি, দিয়ে ফ্লট লেফট করছি যাতে সেগুলো পাশাপাশি থাকে। এখানে আমার পাশাপাশি আছে। এখন আমি দেখব এখানে মার্জিন কিভাবে ব্যবহার করা হয়। একটা বিষয় দেখব, মার্জিন হচ্ছে আমার বক্সের বা বর্ডারের বাহিরের অংশ, আর প্যাডিং হচ্ছে বক্সের ভেতরের অংশ। তো যেহেতু মার্জিন নিয়ে কথা বলতেছি, মার্জিন নিয়ে বলি, মার্জিন হচ্ছে বক্সের বাইরের অংশ। তাহলে আমি বক্সটাকে যদি উপর থেকে নিচে নিয়ে আসতে চাই, তাহলে কি করব, আমি ব্যবহার করব মার্জিন টপ। এখানে মার্জিন টপ দিলাম কত, মনে করি 40 পিক্স। তাহলে উপর থেকে নিচে 40 পিক্সেল জায়গা সরে আসবে, উপর থেকে 40 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। এখন আমি যদি বাম থেকে জায়গা ছাড়তে চাই, তাহলে লিখব মার্জিন লেফট 40 px। তাহলে বাম থেকে 40 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, যেমন বাম থেকে 40 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। আচ্ছা, এখন আমি আমি ব্যবহার করব হচ্ছে বর্ডার রাইট। তাহলে বর্ডার রাইট যদি ব্যবহার করি, তাহলে সরি, বর্ডার না, মার্জিন রাইট। মার্জিন রাইট আমি যদি 40 px দেই, তাহলে দেখবো আমার ডান পাশ থেকে 40 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। এখন রিলেট করলে এখন যদি ডান পাশে 40 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। এখন বলতে পারেন যে আমি যখন এখানে মার্জিন রাইট দিলামই না, তাহলে আমার এইখানে বর্ডারগুলো কই থেকে আসছে? হ্যাঁ, এটা একটা বক্স, এটা একটা বক্স। এই পাশের যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে এই অংশটার বাম পাশের জায়গা। হ্যাঁ, এখানে যে মার্জিন লেফট আছে, সেটা হচ্ছে এই বক্সটার হচ্ছে বাম পাশের জায়গা, এই কারণে মাঝখানে জায়গা আছে। আবার ঠিক তেমনি এই বক্সটার উপরে যে আছে জায়গাটা, সেটা হচ্ছে আমি সবগুলো বক্সেই মার্জিন টপ দিছিলাম, সেই কারণে উপরের এই জায়গাটা দেখাচ্ছি। এটা কিন্তু এই জায়গাটা আমার, এই জায়গাটা কিন্তু এই বক্সের না। হ্যাঁ, এই বক্সের না, এই বক্সের জায়গা এটা। ঠিক আছে, এই বক্সের না, কিন্তু এটা হচ্ছে এই বক্সের জায়গা। যেহেতু আমরা মার্জিন টপ ব্যবহার করছি, এই বক্সটারই হচ্ছে মার্জিন টপ, এই জায়গাটা। ঠিক আছে, আবার এই বক্সটার হচ্ছে মার্জিন লেফট হচ্ছে এই জায়গাটা। আবার এই বক্সটার মার্জিন লেফট হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, এখন আমি যদি মার্জিন রাইট ব্যবহার করি, তাহলে কি দেখতেছি, এখানে তো মার্জিন লেফট একটা জায়গা আছে, আমি যদি রিলোড করি তাহলে আরেকটা জায়গা বেড়ে যাবে, কারণ এখন ডান পাশ থেকে পাচ্ছে, এই বক্সটার ডানে একটা 40 পিক্সেল জায়গা পাচ্ছে, তো এখানে মার্জিন রাইট 40 পিক্সেল দেখাচ্ছে। এখন আমি যদি মার্জিন বটম দেই, মার্জিন বটম 40 পিক্স, তাহলে কি দেখব, নিচ থেকে আমার 40 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। তার মানে এবার এই বক্সের নিচে হবে এটা। রিলোড করি, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার মার্জিন বটম। আচ্ছা, এখন এইটাকে আমরা এক লাইনে লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এক লাইনে লিখতে পারি। সেটা কিভাবে, আমি লিখলাম মার্জিন, এখানে লিখতেছি 40 পিএক্স 40 পিএক্স 40 পিএক্স 40 পিএক্স। তার মানে এখন চতুর্পাশে আমার 40 পিক্সেল জায়গায় থাকবে, কোনো চেঞ্জ আসবে না, ওইটাই দেখাবে। এই 40 পিক্সেল হচ্ছে আমার টপ, এই 40 পিক্সেল হচ্ছে আমার রাইট, এই 40 পিক্সেল হচ্ছে আমার বটম, এই 40 পিক্সেল হচ্ছে আমার লেফট। টপ, রাইট, বটম, লেফট। এইটাকে আবার যদি আমি চারটা না লিখে শুধু একটা লিখি, তাহলে দেখব এখন কি হচ্ছে, একই ব্যাপার।
ঠিক আছে, এভাবেও কিন্তু আসলে লেখা যায়। আচ্ছা, এখন যদি আমরা কি করতে, আমরা এটাকে কিন্তু দুইবারেও লিখতে পারি। এখানে যদি 40 পিক্সেল দিয়ে স্পেস দিয়ে 40 পিক্সেল লিখি, তাহলে কি প্রথম 40 পিক্সেল হচ্ছে টপ অ্যান্ড বটম, পরেরটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট। আমি এখানে একটু চেঞ্জ নিয়ে আসি, তাহলে লেফট রাইট হচ্ছে আমার 50 পিক্সেল জায়গা, আর হচ্ছে টপ অ্যান্ড বটম হচ্ছে আমার 40 পিক্সেল জায়গা। এখানে যদি রিলোড করি তাহলে দেখতেছি আমার টপ অ্যান্ড বটম 40 পিএক্স, লেফট রাইট আমার হচ্ছে এখানে কত আছে 50 পিএক্স। টপ অ্যান্ড বটম এখানে কত, টপ অ্যান্ড বটম হচ্ছে 40 পিএক্স, লেফট রাইট 50 পিএক্স জায়গা। আচ্ছা, এখন আমি যদি একটা বক্সকে মাঝখানে রাখতে চাই, আমি এখানে কি করি, এইটাকে এখানে যে এতগুলো আমার সিঙ্গেল আছে না, আমি এতগুলো সিঙ্গেল না নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল রাখতেছি। এগুলো কমেন্ট করে দিচ্ছি যাতে এগুলো দেখা না যায়, আমি একটাই দেখতে পারি, একটা। আমি যদি এখন এই বক্সটাকে ঠিক মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি যেটা করব সেটা কীভাবে করব, সেটা হচ্ছে আমি এখানে করতে পারি কি, এখানে করতে পারি মার্জিন টপ বটম, মানে টপ অ্যান্ড বটমে কত পিক্সেল জায়গা থাকবে 50 পিক্সেল মনে করি, আর লেফট অ্যান্ড রাইটে অটো, মানে লেফট রাইটে মাঝখানে থাকবে। যদি রিলোড করি তাইলে এটা মাঝখানে থাকার কথা, এটা মাঝখানে থাকবে। সিঙ্গেল বক্স তো এটা হচ্ছে সিঙ্গেল বক্স, আর হচ্ছে বক্স লিস্ট। আচ্ছা, বক্স লিস্টের আমি সিঙ্গেলটাকে না দিয়ে আমি এইটাকে এখানে না দিয়ে আমি করতে পারি কি, বক্স লিস্ট যেটা আছে বক্স লিস্ট, সেটার একটা ওয়াইড দেব। ওয়াইড দিয়ে হচ্ছে মনে করি 560 পিএক্স, আর হচ্ছে মার্জিন 0 বা হচ্ছে মার্জিন 50 পিএক্স অটো। এবার যদি রিলোড করি তাহলে দেখবো এটা মাঝখানে আছে। এভাবে কিন্তু আমি মাঝখানেও নিতে পারি। আচ্ছা, আমরা আর একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে ইচ্ছা করলে 3টাও ব্যবহার করতে পারি, ভ্যালু। তাহলে আমি প্রথমটা 40 পিক্স, তারপরে এটা 50 পিক্সেল, তারপরে এটা হচ্ছে মনে করি 25 পিক্সেল। তাহলে এখানে কোনটা কি, এখানে এই 40 পিক্সেল যেটা আছে, এই 40 পিক্সেল হচ্ছে আমার টপ, হ্যাঁ 40 পিক্সেল হচ্ছে টপ, আর হচ্ছে যে 50 পিক্সেল আছে এটা লেফট অ্যান্ড রাইট, বামে এবং ডানে জায়গা নেবে, হ্যাঁ। আর এই 25 পিক্সেল এটা হচ্ছে আমার বটমের জায়গা, এটা হচ্ছে টপ, এটা লেফট রাইট, এটা বটম। তাহলে আমি যদি রিলোড করি তাহলে কি দেখতেছি, আমার এইভাবে জায়গা নিচ্ছে। আমার টপে লেফট রাইটে তো 50 পিক্সেল জায়গা নিচ্ছে, লেফট রাইটে 50, কারণ এখানে এর বামে আসলে কোনো কিছু নাই, সে কারণে আমরা বুঝতে পারতেছি না। এখানে কিন্তু জায়গা নিছে, এখানে 50 পিক্সেল জায়গা নিছে লেফট অ্যান্ড রাইটে। তাহলে আমি যদি এটা চেক করি, রাইট ক্লিক ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে একটু নিচে নেই, কোথায় দেখতেছিলাম, এইখানে না, এটা ইন্সপেক্টে আসি, দেন এই যে আমার বক্সটা আছে, বক্সটা এখানে ধরলাম, তাহলে আমি দেখতেছি কিন্তু যে এটার কিন্তু বামে এবং ডানে জায়গা আছে, বামে এবং ডানে জায়গা নিছে। তাইলে এখান থেকে আমি যদি দেখি এটা কই, এই যে তার মানে এই যে মার্জিন, এটা মার্জিনে, এই মার্জিনের এই যে এখানে দেখতেছি 50 পিক্সেল, এই যে এটা মার্জিনের এখানে দেখতেছি 50 পিক্সেল, আর এইখানে দেখতেছি 50 পিক্সেল, আর টপে দিছি আমরা 40 পিক্সেল, বটমে দিছি 25 পিক্সেল। দেখি এখানে টপে দিছি 40 পিক্সেল, বটমে দেখছি 25 পিক্সেল, আর লেফট অ্যান্ড রাইটে 50 পিক্সেল, এখানেও তাই দেখাচ্ছে। আচ্ছা, আমার এইটাই ছিল আজকের জন্য মার্জিন নিয়ে ক্লাস। আগামী পর্বে আমি প্যাডিং নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।